একজন সাহাবীদের বলো, আমার সাহাবী তোমরা বলো গো, আমার কয়টা মেয়ে তোমরা কি জানো? তো সমস্ত সাহাবীরা বলে, হুজুর গো, আপনার তো 4টা মেয়ে, উম্মে কুলসুম, রোকিয়া, জয়নাব, ফাতেমাতুজ জোহরা, এই 4টা হলো আপনার মেয়ে। আমরা সবাই তো জানি। এই কথা বলে নবী বলে, সাহাবী তোমার শোনো গো, আমার মেয়ে 4টা হতে পারে, কিন্তু তোমার শুনে নাও, জানিয়ে নাও, আমার মেয়ে হলো 3টা। এই কথা বলে সাহাবেরা বলে, হুজুর গো, আমরা তো কিছু বুঝতে পারলাম না, আমরা সবাই জানি আপনার মেয়ে 4টা, আপনি 3টার কথা কেন বলেন, আমরা জানতে চাই। তখন নবী বলে, সাহাবে তোমার শোনো গো, ফাতেমা, এই ফাতেমা কিন্তু আর মেয়ে না রে, এই ফাতেমার মধ্যে আমার মা আমেনা ঢুকে আছে, সুবহানাল্লাহ কম। এই কথা বললে সাহাবেরা বলে, হুজুর গো, ফাতেমা আপনার ক্যাঙ্কা করে মা হলো জানতে চাই, এই খবরটা আমাদের বলেন গো, কেমনে মা হলো আমরা সবাই জানতে চাই। পারান নবী বলেন, ও সাহাবীরা, এই ফাতেমাতুজ জোহরা আমার মা কেমনে হলো তোমরা শুনতে চাও? তাহলে তোমরা শোনো। আমি একজন তাইফে গেছিলাম রে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই তাইফবাসীরা এত পাথর মারামার ছিল গো, পাথর আঘাত সাহাবীরা আমার গোটাল গাম আঘাত প্রাপ্ত হইয়া রক্ত দিয়া গোটাল গামিকে গিয়েছিল রে। আমি রক্ত মাখা শরীর নিয়ে রে সাহাবীরা বাড়িতে যখন ফিরে আসি, আমার কামরাতে ঘরেতে বসিয়া নয়নে চোখের পানি ফালায় কাঁদতেছি। আমি আমার তাইকে দেখি আমার 3টা মেয়ে, উম্মে কুলসুম, রোকিয়া, জয়নাব করে কি এই 3টা মেয়ে ঘরের মধ্যে আসাইয়া আমাকে সালাম দিয়া বলতেছে, বাবা গো, তুমি কেন গেলা তাইফেতে? তুমি সবই জানো গো বাবা, ওই তাইফবাসীর ছেলেরা বড় খারাপ গো, বড় খারাপ। তুমি কেন গলা গো বাবা গো, তুমি কেন গেলা জানিয়া? এই কথা বলিয়া 3টা মেয়ে ঘরতে বের হয়ে যায়। ও সাহাবী তোমার শোনো গো, আমি তাইকায় আছি, আমার ফাতেমা কই গো? আমার ফাতেমা তো আসে নাই, ফাতেমা কি খবর পাই নাই? আমি তাইকা দেখি আমার মেয়ে ফাতেমা করে কি বাজান, নবী ঘরের দরজা সায়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, মুখের মধ্যে কাপড় দিয়ে কাঁদতেছে বাজান, যেন শব্দ যেন না হয় গো। ও মা বোনেরা, আপনাদের গলার আওয়াজ একটু আটক করবেন, ঠিক কিনা বাজান? একটু আসতে করে মা বোনেরা, দেখেন দেখেন গো মা ফাতেমাতুজ জোহরা বাবার শোকে কাঁদতেছে, তারপর মুখের মধ্যে কাপড় দিছে, যেন শব্দ যেন বেশি না হয় গো, পরপুরুষে জানো শব্দ না শুনতে পারে। বাজানের নবী আমার তাইখা দেখে ফাতেমাতুজ জোহরা করেছে কি, মুখের মধ্যে কাপড় দিয়ে চোখের পানি ফালা কাঁদতেছে, বলতেছে, বাবা বাবা গো, আজ আমি তোমার আল্লাহর সঙ্গে আমি ফাতেমা ঝগড়া করব। এই কথা বললেন নবী বলে, ফাতেমা রে, এমন কথা তো বলা যাবে না। তখন ফাতেমাতুজ জোহরা বলে, বাবা গো, আজ আমি তোমার কথা তো শুনবো না। বাবা গো, আল্লাহর সঙ্গে আমি ফাতেমা আজ তোমার সামনে ঝগড়া করব। এই কথা বললেন নবী বলে, মারা এমন কথা তো বলতে নাই। তখন বলে, বাবা গো, এই সে কথা কয় রে, কি বলতেছে? বাবা গো, বাবা গো, তোমার তো দুনিয়াতে বাবারে তুমি দেখো নাই, বাবার দয়া তো তুমি পাও নাই, বাবার কথা তোমার তেমন তো মনে হবে না, তুমি আমার তো বাবা। ও বাবা গো, তোমার এই অবস্থা দেখে আমার বড় কষ্ট হয়, সুবহানাল্লাহ কম। বাদাম খেয়াল করি তোর নবী বলে, সাহাবী তোমার শোনো গো, আমার ফাতেমা আমার কাছে বসিয়ে বলে, আল্লাহ তো বাবা নাই গো, আল্লাহ বাবার দয়া কি তুমি কি বুঝবা? এই কথা বলিয়া ফাতেমা বলে, ও গো বাবা গো, নমরুদে যখন আগুনের কন্যা তৈরি করলো, যাদের পিতা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইলো, আল্লাহ আগুনকে আরামের বিছানা বানায় দিল। মুসা নবী যখন ধাওয়া করলো ফেরাউন, নীল দরিয়ার
সামনে মুসা নবী চলে গেল। আল্লাহটা করলো কি, ওই নীল দরিয়াকে রাস্তা বানায় দিল, মুসাকে পার করলো। ঠিক কিনা বাজান? ও গো বাবা গো, ওই তাইফবাসীরা যখন তোমার পাথর মারলো, আল্লাহ তখন কি পারতো না ওই পাথরগুলোকে তুলার মতন নরম বানাবার? কি আল্লাহ পারতো না? আল্লাহ কেন বানানো না গো বাবা? এই জন্যই তো আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করতেছি। নই বলে সাহেব তোমার শোনো গো, আর মেয়ে ফাতেমা পাগলির মতন কথাবার্তা বলি, ঘরতে বের হয়ে যায়। আমি তাইকে দেখি গো উঠানে বসিয়া আমার মা ফাতেমা করে কি গরম পানি করতেছে, গরম পানি গরম করতেছে বারান্দা, আর তেল গরম করতেছে। নই বলে সাহেব তোমার শোনো গো, আমি তাইকে দেখি গো ফাতেমার দৃশ্য। ফাতেমা করতেছে কি ওই চুলার পারে পানি আর তেল গরম করতেছে, আর দুখন হাত আল্লাহর কাছে তুলে কান্দে সুবহানাল্লাহ কোন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও গো আল্লাহ মন খারাপ করিও না গো মাবুদ, আমি ফাতেমা অনেক কিছু বলে ফেললাম মাবুদ গো, আমার কথায় আপনি মন খারাপ করবেন না। ও গো আল্লাহ মন খারাপ করবেন না গো, আমি অনেক কথাই তো বলে ফেললাম মাবুদ গো, আপনার বাবা নাই, মা নাই, আপনার সন্তান নাই, সন্তান নাই, কেউ নাই গো আল্লাহ, এই জন্য আপনি মন খারাপ করবেন না। বাবা তো আপনার নবী গো, এটা আমি জানি, কিন্তু আল্লাহ আর বাবা তোমার নবী এটা আমি জানি, কিন্তু নবী তো আমার বাবা। ও গো আল্লাহ আমি কেমন সহ্য করি গো, বড় কষ্ট লাগে, এই জন্য অনেক কথা বললাম। আল্লাহ গো আপনি জানো রাগ করেন না। দুই বলো সাহাবীরা গো, আমি তাইকে দেখি। এই কথা বলার পর ফাতেমা তো জোহরা করে কি রে, ওই তেল আর গরম পানি নিয়ে আমার ঘরের মধ্যে আসিয়া দরজা লেগে দিতেছে। আমি বললাম ফাতেমা রে মা, তুই কেন দরজা লাগাস আমি জানতে চাই। ফাতেমা বলে বাবা গো, আমি কেন দরজা লাগাই আপনি জানতে চান? বাবা তুমি শোনো গো শোনো, আজ আমি তোমাকে সন্তানের মতন পরিষ্কার করে দিব। নই বলে সাহাবা তোমার শোনো গো, ফাতেমা দরজা লাগাই দিয়া শিয়া আর জুব্বা মোবারককে গাতে খোলাইয়াম। ফাতেমা মায়ের মতন করে কি ওই গরম পানি কা করে কি নেকড়াতে ভিজাই আলিয়াম আমার গায়ে ক্ষত স্থানগুলো মুছা দেয়, আর চোখের পানি ফালায়া কানতেছে ফাতেমা, একটা আওয়াজ করে না, চোখটা দর দর করে পানি পড়ে যাইতেছে। বাজান বাজান নবী বলে সাহাবা তোমার শোনো গো, ওই গরম পানি দিয়াম আমার ক্ষত স্থান থেকে রক্ত পরিষ্কার করে দিয়া রে, ওই তেল গরম করাটাম, ওই তেলগুলো করে কি নরম হাতে গরম তেল নিয়া আমার ক্ষত স্থানে ফাতেমা মালিশ করে দেয়। আমি মালিশ করতে করতাম, এমন সময় আমার দুই চোখে ঘুম এসে যায়। আমি ঘুমের ঘরে চলে যাই, আমি ঘুমের ঘরে যাইয়া দেখি আমি 6 বছর বয়সে মা আমেনার হারাইছি। সে মা আমেনা করে কি আমার শেওরে বসিয়ে বলে মুহাম্মদ, এ মোহাম্মদ তুই কাঁদিস না রে বা, তুই কাঁদিস না, আল্লাহ তোর এত ভালোবাসা বাসে রে, আল্লাহ তোকে এত মহব্বত করা করে রে, তুই কাঁদিস না রে, তুই কাঁদিস না। ও সাহেব তোমার শোনগম স্বপ্নে যখন মা আমেনা যখন এইরকম করে যখন আমাকে বলতেছে, আমি খপ করে মা ডান হাত চাপিয়ে ধরলাম, ধরার পর মা আমেনাকে বললাম, মা গো মা আপনি 6 বছর বয়স আমাকে থুইয়া ইতিম করে থুইয়া চলে গেছেন গো মা, তোমার আবহাওয়া নামক প্রান্তে রাইখাইছি মা, তারপর তো তোমার সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ নাই। মা গো মা তুমি আর যাইও না, মা যাইও না। ও সাহেব তোমার শোনো, আমি ঘুমের মধ্যে মার সঙ্গে এইরকম করে কথা বলতেছি, এমন টাইমে টাইকা দেখি আমার কপালে ঠান্ডা লাগতেছে। আমি চোখ খুলে দেখি রে আমার ফাতেমা করে কি আমার
আমার মুখের উপর হালায় কানতেছে। আমি বললাম মার তুই কত কাঁদবি রে, তুই কত কাঁদবি রে, কাঁদিতে কাঁদিতে তুই পাগল হয়ে যাবে। তখন ফাতেমা বলে বাবা গো তুমি এমন করে কেন কথা বললাম, তুমি তাইকে দেখো আমার হাত তুমি ধরে আসো, হাত ধরে তুমি কেন আমাকে মা মা বলে তুমি কেন ডাকলাম, ও গো বাবা তুই আমাকে আমেনা বলে তুমি কেন ডাকলাম, বাবা গো আমি সাথে দাদি তো আসে নাই গো বাবা, তুমি আমার কেন মা মা বলে তুমি ডাকলা। তখন মেয়ে বলে ফাতেমা আমি যদি রে মা আমেনা মনে করিয়া তোর হাতটাকে ধরি রে মা, তুই শোন রে মা ফাতেমা, তুই শোন রে মা শোন, আমি নেবে বলে দিলাম রে তুই মেয়ে হতে পারিস রে ফাতেমা, কিন্তু মারে ফাতেমা আমি তোর মধ্যে আমার মা আমেনাকে দেখতে পাই। সুবহানাল্লাহ কম। তোর নেবে বলে সাহাবী রে আমি সেদিন থেকে আমার মেয়ে ফাতেমাকে আমি মা হিসাবে সম্মান করি। সুবহানাল্লাহ কোন বাজার। এখন আবু যর গাফারি বলে জান্নাতুল বাকি রে, এই জান্নাতুল বাকি আমি দিনের বেলা কবর না খোরাইয়া রে, রাতের বেলা কেন কবর খুলি তুই জানতে চাস, তার স্বর্ণে তাহলে স্বর্ণে জান্নাতুল বাকি শোন, আজ তোর ভেতরে যাকে রাখা হবে রে সে এমন একজন মহিলা রে যার স্বামী আসাদুল্লাহিল গালিব রে, তার স্বামীর ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই বলেছে মাদিনাতুল ইলমি ওয়াল বাবুহাম, আমি রাসূল বলে দিতেছি রে, আমি রাসূল জেলেমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ কোন। এখন আবু যর গাফারি বলে জান্নাতুল বাকি রে, এ জান্নাতুল বাকি। আবু যর গাফারি কিন্তু বাজাম আবেগে বলতিছে এ জান্নাতুল বাকি রে, আজ তোর ভেতরে এমন একজন মহিষী নারী আসবে রে, সেই নারীর দুই ছেলে হবে জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কোন। তখন বাজার নেম তখন জান্নাতুল বাকি বলে আবু যর কার মা কার মেয়ে কার স্ত্রী আমি কবর জানবো না রে, আমি কবর তো দেখবো না, যারা আমল ভালো হবে রে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব, যারা আমল খারাপ হবে রে আমি কবর তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব। এখন আপনারা বলবেন হুজুর গো এত মানুষ থাকতে ফাতেমার বেলায় এই কবর কেন এই কথা বললো, বাদান আল্লাহ তাআলা এই খবরটা কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেবে, এই জন্য আল্লাহ তাআলা ফাতেমার বেলায় ঘটনা ঘটায়। সুবহানাল্লাহ কোন বাজান। এটা শোনার পর বাজান আবু যর গাফারি কবর থেকে দৌড়ে চলে যায়। আলী নির্দিষ্ট সময় আলী ঘরের মধ্যে যাইয়া দেখি বাজান আলী ঘরের মধ্যে যাইয়া চোখের পানি ফালায় কান্তাছে, বলতেছে ফাতেমা তুমি কত বুদ্ধিমতী মেয়ে গো, কত বুদ্ধিমতী মেয়ে, তুমি এমন চালাকি করলে গো ফাতেমা, আমি বুঝতে পারবো দেখে তোমার দুই সোনা বুঝতে পারবে দেখে কত চালাকি বুদ্ধি করে তুমি চলে গেলা গো। ফাতেমা করে কি আলী তাইকে দেখে দুই সন্তানকে কাছে শোয়া দিয়েছে বাজান। ফাতেমার জহরে নিজেই করছে কি গোসল করাইয়া সাদা কাপড় পরিধান করেছে বাজান, পরিধান করাইয়া ফাতেমার জহরা করছে কি দুই সন্তানকে দুই পাশে শোয়া দিয়া শুধুমাত্র কাপড়ের ভেতর থেকে দুখান হাত বাহির করেছে বাজান, বাহির করিয়া দুই সন্তানকে বুকে হাত দিয়া থাবড়ায় থাবড়ায়া ঘুম পাড়ায় দিছে বাজান। ঘুম পাড়ায় দিয়া মা শান্তে ফাতেমা চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মানে আলী বলে ফাতেমা রে তুমি এত চালাকি করলা গো, তোমার দুই সোনা বুঝতে পারবে দেখিয়া তুমি কি বুদ্ধির মতো কাজ করলা গো ফাতেমা, ও ফাতেমা গো আমি তোমাকে ঠিক মতো খাবার দিতে পারি নাই গো ফাতেমা, ঠিক মতো পোশাক দিতে পারি নাই, তুমি সাত তালে কাপড়ে পরে থাকছো গো ফাতেমা, জাতা ঘোরায় ঘোরায় হাতের গোস্ত উঠে গেছে ফাতেমা। ফাতেমা গো 2-3 দিন না খেয়ে থাকছে ফাতেমা, তারপর রাসূলকে তুমি বলো নাই, কোনোদিন কৈফিয়ত দেয় না গো।
ও ফাতেমা গো, আজ আমি আলী কি নিয়ে থাকবো গো ফাতেমা, এখন আলী করবে কি বাজান? দুই সন্তানের বুকে হাতটা টান দিয়া কাপড়ের মধ্যে বাদান ঢোকায়া দিয়া মুড়ি মারায়া ফাতেমা লাশটা করে কি কাঁধে ওঠায়া নিয়ে যায় জান্নাতুল বাকিতে বাজান। জান্নাতুল বাকির কাছে যাইয়া আবু যর গেফারিকে নাম ধরিয়া আলী চিৎকার মারেন, আবু যর সার ভাই তুই কবর সার। তাইকে দেখে আবু যরের তো কোনো খবর নেই বাজান। আলী কবরের পাশে চলে যায়, কবরের পাশে যাওয়ার পর বাজান ফাতেমা তো জহরাকে কবরের মধ্যে নামাই দিয়া নিজে আলী কবর দিয়ে চিন্তা করতেছে, বলতেছে আল্লাহ এই যে আমি কবর দিলাম, সকালবেলা তো যখন অন্ধকারে চলে যাবে, সূর্য আলো যখন পড়ে যাবে, সবাই যখন যাওয়া আসি করবে রাস্তা দিয়া, তাইকে দেবে জান্নাতুল বাকিতে নতুন কার কবর দেখা যায়। এই খোঁজ করতে করতে এমন অবস্থায় ফাতেমার খোঁজ চলে আসবে গল্লা। ফাতেমারে তো রাতে দাফন করলাম, কাফন করলাম গো, দাফন কাফনের তো কোনো দাম থাকলো না। বলা নালি করে কি এই কথা বলতে বলতে আলী খেয়াল করে দেখে ফাতেমার কবরের সামনে আরো কয়েক নতুন কবর ভেসে আসে, ফাতেমার কবরটা দেখা যায় না। আলী বলে মাবুদ এই মুহূর্তে ফাতেমাকে তো কবর দিলাম, এই কবরটা কই গেল আল্লাহ কে জানে গায়েব থেকে বলে আলী ফাতেমা পদ্মানিশি হওয়ার কারণে আমি আল্লাহরে আলী জহুরা ডিগ্রি দান করিয়া তার কবরটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত গায়েব করে দিই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।